আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রাণপ্রিয় সম্মানিত ভাই বোন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা অনলাইনে আছেন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনলাইনের মাধ্যমে কিছু বলার, শোনার, বুঝার বা আমলে আনার ব্যবস্থা করে দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় সম্মানিত ভাই বোন, আমরা অনেকেই অনেক দেশে আছি। আমরা মা বাবাকে মিস করছি, মা বাবাকে আমরা অনেক ভালোবাসি, ভাই বোনকে আমরা অনেক ভালোবাসি, আত্মীয় স্বজনকে আমরা ভালোবাসি, মুসলিম ভাই বোনকেও ভালোবাসি। তো আমরা ভালোবাসি, তো যে আল্লাহ তাআলা আমাদের মনের ভিতরে একটা ভালোবাসার মতো একটা মন দিয়েছেন, তো বাবাকে বাবার মতো করে ভালোবাসা, মাকে মায়ের মতো করে ভালোবাসা, বোনকে বোনের মতো করে ভালোবাসা, ভাইকে ভাইয়ের মতো করে ভালোবাসা, যাদের স্ত্রী আছে তারা স্ত্রীদেরকে যেভাবে ভালোবাসা, তো সবাইকে সবার মতো করে আমরা ভালোবেসে থাকি। তো সবার চেয়েও বেশি একজনকে আমাদেরকে ভালোবাসতে হবে, সবার চেয়েও বেশি একজনকে আমাদেরকে ভালোবাসতে হবে। তিনি কে? তিনি হচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রাণপ্রিয় সম্মানিত ভাই বোন, মিষ্টি মনের ভালোবাসা দিতে যদি চাও, মন প্রাণ উজাড় করে নবীকে দাও। মিষ্টি মনের ভালোবাসা দিতে যদি চাও, মন প্রাণ উজাড় করে নবীকে দাও। সেই নবীকে ভালোবাসো ওহে মুসলমান, দুনিয়াতে আখিরাতে পাবে রে সম্মান। সেই নবীকে ভালোবাসো ওহে মুসলমান, দুনিয়াতে আখিরাতে পাবে রে সম্মান। মিষ্টি মনের ভালোবাসা দিতে যদি চাও, মন প্রাণ উজাড় করে নবীকে দাও। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বপ্রভু আল্লাহ পাকের জন্য। প্রাণপ্রিয় সম্মানিত ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তান এর চেয়েও বেশি প্রিয় হই। তো প্রাণপ্রিয় সম্মানিত ভাই এবং বোন, আমরা এই হাদিসটা থেকে জানতে পারলাম যে পিতা সন্তানের চেয়েও বেশি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রিয় আমরা করতে পারি, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, নয়তোবা নয়। তো ইনশাআল্লাহ আমরা সবার চেয়েও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রিয় করব, ভালোবাসবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়েও বেশি প্রিয় হই। প্রাণপ্রিয় সম্মানিত ভাই বোন, এখানে এই হাদিসটিতে এসেছে সব মানুষের চেয়েও বেশি প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা করতে পারি, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। যদি করতে না পারি, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল মানুষের চেয়েও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রিয় হিসেবে আমরা গ্রহণ করতে পারি, প্রিয় করতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ভালো যদি বাসতে হয়
ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, সবার চেয়ে বেশি ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, সবার চেয়ে বেশি ভালো নবীকে বাসো। রহমতের ভান্ডার তিনি, উম্মতের কান্ডার। রহমতের ভান্ডার তিনি, উম্মতের কান্ডার। সেই নবীজির উম্মত মোরা বড়ই গুনাহগার। রহমতের ভান্ডার তিনি, উম্মতের কান্ডার। সেই নবীজির উম্মত মোরা বড়ই গুনাহগার। আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় সম্মানিত ভাই বোন, তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, সেই দিক নির্দেশনা আমরা মানতে পারছি না। শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা বলে গিয়েছি। আমাদের মনেই হয় না যিনি আমাদের জন্য কেঁদেছিলেন আজকে থেকে 1450 বছর আগে আমাদের জন্য কেঁদেছিলেন, ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন, আজও তিনি কাঁদতেছেন আমাদের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালোবাসে, আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি না। আরে ভাই, দুনিয়া তো প্রেম ভালোবাসা করেন আপনি। দুনিয়াতে একজন নারীর সাথে ভালোবাসা করতে যান, হয়তো বা আপনি সেকা খান, নয়তো বা আপনি সেকা ওরকে দেন। তো এই ধরনের ভালোবাসা করে সেকা খান, সেকা দেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবাসতে পারেন, আই এম গ্যারান্টি কখনোই সেকা খাবেন না, কখনোই সেকা খাবেন না। দুনিয়া তো আপনার লাভ হবে, আখিরাত তো আপনার লাভ হবে। হাসরের ময়দানে যখন সবাই যখন ইয়ানাফসি করবে, তখন বিজ্ঞ বিজ্ঞ নবীরা যারা আছেন, আদম, মুসা, ঈসা, ইব্রাহিম, কেউ যখন আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য সাহস পাবে না, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য সুপারিশ করবেন আল্লাহর দরবারে। তো আমরা সেই নবীর উম্মত। তো সেই নবীর উম্মত হয়ে কেন আমরা ভুলে গিয়েছি? সেই নবীকে কেন ভুলে গিয়েছি? প্রাণপ্রিয় সম্মানিত ভাই বোন, যে যেখানে আছেন অনলাইনে, আমি বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরে আপনি যতটুক আমল করছেন, আপনি যতটুক এলেম অর্জন করেছেন, ততটুক আপনার প্রাণ, আপনার সাইডে, আপনার সামনে, আপনার পিছনে, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি একটু জানিয়ে দিন প্রাণপ্রিয় ভাই। তো